ইয়া আল্লাহ, তুমি খুব গফুরুর রহিম, তুমি মনের পরিস্থিতি জাননেওয়ালা। ইয়া আল্লাহ, এই বরকতময় রমজানুল মুবারক মাসে আমাদের সকলের গোপনে থাকা মনের আশাকে পূরণ করে দাও। যে হাত তোমার দরবারে উঠেছে সেটাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আর যদি কারো মনে কারো জন্যে হালাল আর পবিত্র ভালোবাসা রয়েছে, আর সেই ভালোবাসা তোমার হুকুমের মোতাবেক হয়ে থাকে, সেই ভালোবাসাকে নিকার মতো পবিত্র ও সুন্দর সম্পর্কে বদলে যাও। ইয়া আল্লাহ, যে স্বপ্ন তোমার হুকুমে দেখানো হয়েছে, যদি সেটা আমাদের হকে উত্তম হয়ে থাকে তো সেটাকে বাস্তব রূপ দান করো। ইয়া আল্লাহ, যার সম্পর্কে বাধা রয়েছে সেখানে সহজ দান করো। যার মন অস্থির রয়েছে তাকে শান্তি দান করো। যার চোখ দুয়া করতে করতে ভিজে যায় সেই অশ্রুকে কবুলিয়তে বদলে দাও। এই রমজানের উশিলায় সকল বেটিকে নেক আর উত্তম সম্পর্ক দান করো, আর সকল মনকে সেটা দান করো যেটা তার হকে উত্তম হবে। যদি আমাদের চাওয়ায় হেফাজত রয়েছে তো আমাদের দান করো, আর যদি এখানে কোনো ক্ষতি রয়েছে তো আমাদের মনকে সেখান থেকে সরিয়ে দাও, আর সেটার থেকে উত্তম দান করো। তুমি উত্তম ফয়সালাকারী। আমিন ইয়া রাব্বুল আলামিন। সকলেই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। কখনকার আমিন কবুল হয়ে যায়? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। রমজানুল মুবারক বরকত, রহমত আর কবুলিয়তের মাস। এটা সেই মাস যেখানে দুয়া রদ হয় না, অশ্রু জাইয়া হয় না, আর মনের সত্য আওয়াজ আল্লাহর কাছে পৌঁছায়। সর্বদা মানুষ জিজ্ঞাসা করে, কি স্বপ্নের জারিয়াও আল্লাহ আমাদের ইশারা দেন? রমজানে আসা স্বপ্ন কি সাধারণ স্বপ্ন হয়, নাকি এখানে কোনো খাস মানি থাকে? মনে রাখবেন, রমজানে শয়তান বন্দী হয়ে যায়। যদি আপনি কারো জন্যে হালাল সম্পর্ক চান, দুয়া করছেন, ইস্তেখারা করছেন, তারপর আপনাকে কিছু খাস স্বপ্ন নজরে আসছে, তো এটা কাকতালীয় নাও হতে পারে। আজকে আমরা জানব 15টি এমন স্বপ্ন যা যদি এই রমজানুল মোবারকে আসে তো এটা এই কথার আলামত হতে পারে কি আপনার বিয়ে সেই মানুষের সাথে হবে, যদি আল্লাহ রাজি থাকেন। আজ আমি আপনাদের জন্য এমন এক ভিডিও এনেছি যেটা ভালোবাসা আর তাকদীরের সাথে জুড়ে রয়েছে। এই ভিডিও খাস করে সেই মানুষদের জন্য যারা উত্তম ভালোবাসার জন্য অপেক্ষায় রয়েছে আর মন থেকে এটাই চায় যে আল্লাহ তার জন্য উত্তম ফয়সলা করুক। আজ আমরা কথা বলবো সেই সব স্বপ্নের যা যদি এই রমজানুল মুবারকে আপনি দেখেন তো বুঝে নেবেন এই স্বপ্ন শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর তরফ থেকে নিশানি। কি আপনার বিয়ে আল্লাহর মর্জি মোতাবেক ঠিক হতে চলেছে? আমরা সকলেই জানি কি স্বপ্ন কখনো মনের গভীরতার রোহানি পরিস্থিতিকে মজবুত করে। খেয়ালে আমাদের হযরতে ইউসুফ আলাইহিসসালামের মিশাল মেলে, যিনাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখার নিয়ামত দেয়া হয়েছিল। সেই স্বপ্ন শুধু স্বপ্ন ছিল না, বরং মুস্তাকবিলের বাস্তবতা আর আল্লাহর হিকমতের আশা ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন সত্য প্রমাণিত হয়েছিল, আর সেই স্বপ্নের তাবির তিনার জীবনের উদ্দেশ্য আর তকদির ঠিক করেছিল। এভাবে রমজানে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাতে কোনো মানুষের বা আপনার জীবনে আসতে চলা সম্পর্কের সাথে সংযুক্ত, সেই স্বপ্ন আপনার তকদিরের রেহনুমাই করতে পারে। এই স্বপ্ন আপনার মনের পরিস্থিতি, আল্লাহর সাথে আপনার সংযোগ আর নিয়তের পবিত্রতার আয়না হয়। যদি আপনি এই স্বপ্নকে সঠিক মন আর সঠিক দিমাগ ও মেজাজের সাথে দেখেন তো আল্লাহ সেটাকে বাস্তবে পরিবর্তন করতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন 15টি স্বপ্নের কথা বলবো যেটা রমজানে নজরে আসলে এটা বুঝে নেবেন এটা সম্পর্কের পবিত্রতার আর নিকার হতে পারে। এই স্বপ্ন আপনার জন্য রেহনুমাই আর আশার জারিয়া হতে পারে, আর আপনি জানতে পারবেন আল্লাহ কিভাবে নিজের মখলুকের জন্য রাস্তা আসান করেন আর নেক নিয়ত লোকের দোয়াকে কবুল করেন। স্বপ্ন নম্বর 1। যদি আপনি স্বপ্নের নিকার মঞ্জিল দেখেন যেখানে শান্তি থাকে, চিল্লা চেঁচামেচি না থাকে, আর মহল পুরা শান্তি থাকে, আর আপনি নিজেকে শান্তি অনুভব করেন, এটা এই কথার আলামত হতে পারে কি সম্পর্ক সম্মান আর শান্তির সাথে প্রস্তুত করতে চলেছে। স্বপ্ন নম্বর 2। যদি আপনি স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখেন, যেমন নিকা বা ঈদের সাজ হয়, আর সামনে সেই মানুষ দাঁড়িয়ে রয়েছে যার জন্য আপনি দোয়া করছেন, আর মনের মধ্যে শান্তি থাকে, তো সাদা রং পবিত্রতা, নিয়তের পবিত্রতা আর হালাল সম্পর্কের আলামত বোঝা হয়। এটা এই কথার ইশারা হতে পারে হে আল্লাহ এই সম্পর্ককে পবিত্র রাস্তায় নিয়ে যেতে চান। স্বপ্ন নম্বর 3। যদি আপনি স্বপ্নে কাবা শরীফ দেখেন, বাণিজ্যিকী দোয়া চাইতে দেখেন, আর মনের মধ্যে সেই মানুষের খেয়াল আসে, তো এটা দোয়ার কবুলিয়ত আর সংযোগের বরকত আর আলামত হতে পারে। রমজান মাসে স্বপ্নে পবিত্র কাবা, মসজিদ বা উমরা করতে দেখা অত্যন্ত সৌভাগ্যের।
যদি আপনি সেই ব্যক্তিকে সাথে নিয়ে এসব দেখেন, তবে এর মানে আপনাদের সম্পর্কটি দিনীভাবে কবুল এবং আপনাদের বন্ধন অত্যন্ত পবিত্র হবে। স্বপ্ন নম্বর 4, যদি স্বপ্নে দেখেন সেই ব্যক্তি আপনাকে একটি আংটি দিচ্ছেন অথবা আপনি নিজে একটি সুন্দর আংটি পরছেন, তবে এটি শীঘ্রই বিবাহ বা বাগদান এঙ্গেজমেন্ট হওয়ার একটি শক্তিশালী লক্ষণ। আংটি সম্পর্কের বাঁধন এবং অঙ্গীকারের প্রতীক। স্বপ্ন নম্বর 5, যদি আপনি দেখেন কি দুটি খানদান একই জায়গায় বসে রয়েছে আর সেখানে একটি খুশির মহল সৃষ্টি হয়েছে, সবাই হাসাহাসি করছে, তো এটা এই কথার নিশানি হতে পারে কি বাধা দূর হতে চলেছে আর রেজামন্দি হাসিল হবে। স্বপ্ন নম্বর 6, যদি স্বপ্নে হালকা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা আবহাওয়া আর সুন্দর শান্তির মহল থাকে আর আপনারা দুজন একসাথে দাঁড়িয়ে রয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে রাহমাতের আলামত। এটা সংযোগের সাথে বরকত নাজিল হওয়ার ইশারা হতে পারে। বৃষ্টি মানেই বরকত। এর অর্থ হতে পারে আপনাদের সম্পর্কে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হতে চলেছে। স্বপ্ন নাম্বার 7, যদি আপনি স্বপ্নে ঘন সবুজ বাগান দেখেন, ফুল বা সুন্দর কোনো বাগানে হাঁটতে দেখেন, তাহলে এটা মনের প্রশান্তির প্রতীক। এটি নির্দেশ করে যে আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার ভবিষ্যৎ জীবন ফুলের মতো সুন্দর ও শান্তিময় হবে। স্বপ্ন নাম্বার 8, যদি স্বপ্নে আপনাকে মিষ্টি কেউ দেয় বা আপনি কোনো খুশির জন্য মিষ্টি খাচ্ছেন, স্বপ্নে মিষ্টি বা মধু খাওয়া আনন্দের সংবাদ পাওয়ার আলামত। যদি আপনি সেই ব্যক্তির সাথে বা তার পরিবার থেকে পাঠানো কোনো মিষ্টি খান, তবে এটি একটি সফল ও সুখীর দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। স্বপ্ন নাম্বার 9, যদি আপনি দেখেন যে আপনার ঘরে রোশনি প্রবেশ করছে আর অন্ধকার দূর হয়ে গেছে, তো এটা খুশি আর মুক্তি আর নতুন দিশার আলামত হতে পারে। স্বপ্ন নাম্বার 10, যদি স্বপ্নে আপনার মন শান্তি অনুভব করে, কোনো ভয় বা অস্থিরতা না থাকে, বড় অদ্ভুত শান্তি বিরাজিত হয়ে ভেতরের শান্তি, এই কথার ইশারা হতে পারে কি ফায়সালা আপনার হকে উত্তম হবে। স্বপ্ন নাম্বার 11, যদি আপনি নিজেকে হজ বা ওমরা করতে দেন প্রস্তুত দেখেন আর সেই মানুষও হজ বা ওমরার প্রস্তুতি করে আর সেই মানুষও আপনার সাথে থাকে, তো এটা রুহানি সংযোগ আর নেক নিয়তের আলামত। এরকম সম্পর্ক প্রকাশিত করে কি সম্পর্ক দিনের বুনিয়াদে হতে পারে। স্বপ্ন নাম্বার 12, যদি স্বপ্নে আপনাকে কুরআন পাক তফায় মেলে আর দুজন সাথে বসে কুরআন পড়তে দেখেন, তো এটা পবিত্র, হালাল আর বরকতময় সম্পর্কের নিশানি হতে পারে। স্বপ্ন নাম্বার 13, সুগন্ধি বা আতর মাখা। স্বপ্নে সুন্দর সুবাস বা আতর মাখা মানে হল আপনার সম্মান বৃদ্ধি পাওয়া এবং চারপাশের মানুষের কাছে আপনার সম্পর্কের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। এটি একটি আনন্দদায়ক পরিণতির দিকে ইশারা করে। স্বপ্ন নাম্বার 14, হাতে মেহেদি দেখা। যদি কোনো মেয়ে স্বপ্নে নিজের হাতে সুন্দর মেহেদির নকশা দেখে, তবে এটি তার বিয়ের আয়োজনের স্পষ্ট ইঙ্গিত। মেহেদি মানেই খুশির অনুষ্ঠান। স্বপ্ন নাম্বার 15, পছন্দের মানুষের হাসি দেখা। যদি স্বপ্নে দেখেন সেই মানুষটি আপনার দিকে তাকিয়ে খুব তৃপ্তির সাথে হাসছে, তবে এটি তার মনের সায় এবং আল্লাহর তরফ থেকে আপনার দোয়ার ইতিবাচক উত্তর হিসেবে গণ্য হতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন স্বপ্ন হলো একটি ইশারা মাত্র। স্বপ্নের উপর ভিত্তি করে জীবন পরিচালনা না করে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল করবেন। রমজানের শেষ দিনগুলোতে বেশি বেশি সালাতুল ইস্তেখারা করবেন। যদি সেই সম্পর্কটি আপনার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে আল্লাহ অবশ্যই পথ সহজ করে দেবেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকসুদ পূরণ করুন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।